আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে। ওয়েলকাম করছি আমার আরেকটা নতুন ভিডিওতে অ্যান্ড আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের বাড়িতে দুপুরবেলা ভুড়ি রান্না করা হয়েছে। আর ভুড়ি রান্না করা হয়েছে মানেই বিকালে সবার জন্য পরোটা করতে হবে। তো আজকে আমি পরোটা করার জন্য কোনো চিন্তা ভাবনা কোনো কিছুই করি নাই। হঠাৎ দেখি বিকালবেলা আমার শাশুড়ি নিজে একা একাই পরোটা বানাচ্ছে মানে আমাদেরকে সারপ্রাইজ করার জন্য। দেন আমি তো চলে গিয়েছি চা বানানোর জন্য। তখন দেখলাম যে তাহলে আমি আপনাকে একটু হেল্প করি। আপনি বেলে দেন তাহলে আমি একটা করে সবার জন্য সেঁকে নিই। এতে তাড়াতাড়ি হবে, সবার খাওয়াটাও তাড়াতাড়ি হবে। দেন যেই কথা সেই কাজ আমি তাড়াতাড়ি একটা করে সেঁকে নিলাম। আর আজকে পরোটাগুলোর সাইজ এত বড় হয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এখানে ভুড়িটা একদম মচমচে করে সবার জন্য ভাজা হচ্ছিল। এটা হচ্ছে পরোটাতে খেতে অনেক বেশি ইয়ামি লাগে। আমাদের বাসায় তো অলওয়েজ ভুড়ি বা গরুর মাংস রান্না করা হলে পরোটা করতেই হবে, এটা মাস্ট, এটা সবার অনেক বেশি পছন্দ করে। ইভেন সবার সাথে থাকতে থাকতে আমারও এটা অনেক বেশি ফেভারিট হয়ে গিয়েছে। এখন আমিও হচ্ছে আলহামদুলিল্লাহ সবকিছু খেতে পারি। আগে অনেক খাবার রেস্ট্রিকশন ছিল, কি খেতাম না এটা সেটা অনেক বাছাবাছি করতাম, কিন্তু এখন হচ্ছে শ্বশুর বাড়িতে এসে সবকিছু ঠিক হয়ে গিয়েছে। আর সবসময় সবার জন্য খাবারের প্লেটিংটা আমি করি, কারণ হচ্ছে এটা আমার ছোট থেকেই অনেক বেশি করতে ভালো লাগে। আর সবসময় সবার জন্য ভালো কিছু রান্না করা, দেন হচ্ছে সবাইকে ভালো কিছু রান্না করে খাওয়াতে পারাটা, এটা আমার কাছে অনেক বেশি আনন্দের লাগে। কেন জানি খুব শান্তি লাগে, সবাই যখন তৃপ্তি করে খায় বা হচ্ছে খাওয়াটা অনেক ভালো হয়, সবার কাছে পছন্দ হয়, এটা আমার কাছে অনেক শান্তি লাগে। আমি যতই বলি না কেন আমি কম খাবো বা হচ্ছে খাবারটা একটু কন্ট্রোল করবো, কম কম খাবো, কিন্তু সেটার কই হচ্ছে কোনো দিকেই হচ্ছে না। বরং হচ্ছে মনে হয় 2 দিন যদি কম খাই তাহলে হচ্ছে সপ্তাহে 4 দিন আরও বেশি খাচ্ছি। এরকম খেয়ে খেয়ে মনে হচ্ছে ওজন খুব বেশি গেইন করে ফেলতেছি, কোনো দিক দিয়ে আমার ওজন কমতেছে না।